শুনছেন তো? তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি, যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে, যদি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক। যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমি তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অবিবাহিত কারা আছো? হাত তোলো তো। অবিবাহিত কারা আছো? ঠিক আছে। আরে হাসার কি, যে এই বাঙালি যেটাই কই এটা হাসে, কি দুনিয়াটা কৌতুক বানাবে। অবিবাহিত কে আছে এটা কি হাসার কিছু হয়ে গেল? কি মানে বুঝলাম না জিনিসটা। এটাও হাসার কিছু? ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে, সবাই হাসা শুরু করতে, মানে কি? কি কয় শরম পাইছে? আপনাকে বলছে ওরা শরম পাইছে? কে বলছে? জবাব দিয়েছেন কি এখানে? আপনার তো জবাব তো ঠিক হয় না ওদের পক্ষ থেকে। ওরা তো বলে না ওরা শরম পাইছে। ওদের কাছে মনে হয়েছে হুজুর এখন কৌতুক করবে। বিবাহিত যারা আছো হাত তোলো তো। মাশাআল্লাহ, তাবারকা, বসেন। তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে, এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন। এমনিতে আমি নর্মালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আরো অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল তখন।